শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালন করা হয়। সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলো নানান আয়োজন করে থাকে এই দিনে। মে দিবসের ইতিহাস আসলে কি? কেন যুগের পর যুগে হয়ে আসছে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন? 19 শতাব্দীর আগে কারখানার শ্রমিকদের দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো, কিছু ক্ষেত্রে 16 ঘন্টা, কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি। কিন্তু সে অনুযায়ী পারিশ্রমিক ছিল একেবারে স্বল্প। 1884 সালের 7 অক্টোবর ফেডারেশন অফ লেবারের চতুর্থ সম্মেলনে গৃহীত হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়া হয় 1886 সালের 1 মে। এই ধর্মঘট ডাকে কারখানার শ্রমিকেরা দাবি ছিল শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের। সেদিন তারা চেয়েছিলেন সরকার সব কারখানায় শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দিক 8 ঘন্টা। এর অতিরিক্ত সময় বা শ্রম দিলে শ্রমিকদের আলাদা পারিশ্রমিক দিতে হবে। জানা যায় ওই দিন ধর্মঘটে প্রায় 5 লাখ শ্রমিক পথে নামেন। ধর্মঘট প্রতিহত করতে নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে শ্রমিকদের কয়েকজন মারা যান, অসংখ্য শ্রমিক হতাহত হন। এই ঘটনার সূত্র ধরে 3 মে ম্যাককর্মিক হারভাস্টার কারখানায় শ্রমিকেরা রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ সেখানেও গুলি চালায়, তাতে প্রাণ হারান 6 নিরীহ শ্রমিক। এরপর দিন 4 মে পুলিশি হত্যার প্রতিবাদে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা। পুলিশ এই সভাতেও গুলি চালায়। শ্রমিকের রক্তে রঞ্জিত হয় হে মার্কেট স্কোয়ার। সভা থেকে গ্রেপ্তার করা হয় 4 শ্রমিক নেতাকে। বিচারে তাদের ফাঁসির আদেশ জারি হয়। আমেরিকা ইউরোপ জুড়ে 1 মে একসময় প্রিয় ফুল খেলবার দিন বলেই পরিচিত ছিল। উত্তর গোলার্ধের মানুষেরা মে দিবসের প্রথম দিনটিতে বসন্ত বরণ উৎসবে মেতে উঠতেন। শ্রমজীবী মানুষদের কাছেও বসন্তের আগমন ছিল বিশেষ কিছু। কিন্তু বছরের পর বছর অবর্ণনীয় শ্রম শোষণের শিকার যে শ্রমজীবী মানুষেরা এই ফুল খেলবার দিনটিতেই পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন একসাথে। 1889 সালে প্যারিসে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তির দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে 1890 সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। 1891 সালে দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। পরে 1904 সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক